अच्छा ओम हरिओम तत्सत् अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोयाभीष्टं स्थापितं भूतले स्वयंरूपो पदामहीनं ददाति स्वपदवन्तिकं वन्देऽहं श्रीगुरोः श्रीयुतो पदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं सद्गुणातं सद्गुणो रघुनाथान्वितं तं सजीवं सर्वभूतं सद्भूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं सखा। तो सर्वप्रथमे আমার প্রাণ প্রিয় গুরুদেবের শ্রী রাতুল চরণে আমার দণ্ডবত ভক্তি নিবেদন করছি। আজ এখানে উপস্থিত গৌর ভক্তবৃন্দ, কৃষ্ণ ভক্তবৃন্দ এবং উপস্থিত বৈষ্ণববৃন্দ, বৈষ্ণব মণ্ডলী, জ্ঞানী হরিজন সবার রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি আগামীকাল, তো সেই উপলক্ষে কয়েকটা কথা আস্বাদন করব। তার আগে আমরা যেহেতু আজকে এই মাঙ্গলিক অনুষ্ঠান, সেই মাঙ্গলিক অনুষ্ঠানে আমরা কিছু কথা জানব ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে। এখানে ভগবান বলেছেন যে জন্ম কর্মশ্চমে দিব্যাম, জন্ম কর্মশ্চমে দিব্যাম এবং ইয়ো বেত্তি তত্ত্বতঃ ত্যক্ত দেহং পুনর্জন্ম ন এতি মাম এতি সহ অর্জুন। এখানে ভগবান বলছেন আমার এই দিব্য জন্ম এবং কর্ম যিনি যথাযথভাবে জানেন, তাকে আর পুনরায় এই জড় পৃথিবীতে আসতে হয় না এবং দেহ ধারণ করতে হয় না। ভগবান এখানে স্পষ্ট বলছেন জন্ম কর্মশ্চমে দিব্যাম এবং ইয়ো বেত্তি তত্ত্বতঃ ত্যক্ত দেহং পুনর্জন্ম ন এতি মাম এতি সহ অর্জুন। হে অর্জুন, আমার এই দিব্য জন্ম এবং কর্ম সম্পর্কে যিনি জানেন, তাকে আর এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় না। একদম সহজ কথা, একটি সহজ কথা বলেছেন ভগবান। তাহলে আমরা যদি ভগবান সম্পর্কে জানি, শ্রীকৃষ্ণ দিব্য জন্ম এবং কর্ম, তাহলে কিন্তু আমাদের এই পৃথিবীতে আর ভূলোকে এই ত্রিতাপ যন্ত্রণা ভোগ করতে আর আসতে হবে না। তো সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। আজ আমরা একটু ধ্যান দিই, সবাই একটু মনোযোগী হই। আসলে শ্রীকৃষ্ণকে কখন তিনি আসেন, কত বছর পর পর তিনি আসেন, তার লীলা, তার রূপ, রস, লীলা, এগুলো আমরা একটু আস্বাদন করার চেষ্টা করি। তো আমার এই জড় মুখে সেই অপ্রাকৃত কথা, ভগবানের কথা আসলে কতটুকু তারা বলতে পারে, একটু চেষ্টা করি, দেখা যাক। তো আবার ভগবান বলছে যে বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যা বাসুদেব সর্বমিতি সমহাত্ম সুদুর্লভ। এখানে আবার ভগবান বলছেন যে কোনো জ্ঞানবান ব্যক্তি যদি আমাকে
জানতে পারে কখন? বহু জন্মের পর কোনো জ্ঞানবান ব্যক্তি আমাকে জানতে পারে, এবং আমাকে যে জানার পরে সে আমারই আশ্রয় লাভ করে। সে কথাই বলেছে, এক জন্মে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে জানা যায় না, বহু জন্মের পর আমরা জানতে পারি। হয়তো তার সম্বন্ধে আমরা যেটুকু জানি এটা আমাদের এই মায়ার দ্বারা আচ্ছাদিত, আমরা সেই মায়ার দ্বারা আমরা সেই দিব্য নাম, দিব্য ধাম সম্পর্কে তত আমরা জানতে পারি। তো ভগবান শ্রীকৃষ্ণ দেখুন, আমাদের যে তত্ত্ব দর্শন সনাতন, এটা অনেক অনেক গভীর, যেটা ধারণ করা এই কলিযুগের পক্ষে সম্ভব নয়। কলিযুগের আয়ুষ্কাল অতি অল্প। ত্রেতা যুগে, সপ্ত যুগে আয়ুষ্কাল ছিল ইচ্ছা মৃত্যু, কয়েক লক্ষ বছর মানুষ বাঁচতে পারছে, কয়েক লক্ষ বছর সাধনা করছে, হাজার বছর সাধনা করে, এটা সত্য। ত্রেতা যুগেও তাই, ত্রেতা যুগে মানুষ এদের প্রাণ ছিল অস্তিত্ব, তারাও ইচ্ছা মৃত্যুর মতো যে কোনো সময় যতদিন খুশি বাঁচতে পারত। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমাদের যে চতুর্যুগ, চারটে যুগ আছে না, কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এটা কিন্তু অতীব সত্য। এই চার যুগ, চারই ধর্ম, জীবের কারণ। কলিযুগে আমাদের ধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ। এটা করলেই আমরা এই কলির এখান থেকে আমরা মুক্তি পাবো, নক্ষত্র মুক্তি আমরা কোনোভাবেই পাবো না। তো ভগবান শ্রীকৃষ্ণ কতদিন পরে এই ধরাধামে উনি আসেন। আগামীকাল কিন্তু আমাদের সেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম, তাঁরই জন্ম, আবির্ভাব থেকে, জন্ম না, ভগবানের কখনো জন্ম হয় না, ভগবান আবির্ভূত হন, আবির্ভাব, প্রকট হন। তো 5251তম আবির্ভাব তিথি আগামীকাল। তো দেখুন, শ্লোকে কিন্তু বলে দিয়েছে যে আমার এই দিব্য জন্ম কর্ম সম্পর্কে যদি কেউ জানে, তাকে আর এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় না, এই ত্রিতাপ ক্লেশ ভোগ করতে হয় না। আমরা একটু জানার চেষ্টা করি ভগবানকে, কোথা থেকে আসছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, তিনি কিন্তু সর্বকারণের কারণ, তার থেকেই সমস্ত কিছু সৃষ্টি লয়, তিনি সব করে থাকেন। এখন আমাদের সত্য যুগের আয়ুষ্কাল কত আমরা একটু দেখি। ভগবান শ্রীকৃষ্ণ আসছে ব্রহ্মা, ভগবান ব্রহ্মার একদিনে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে একবার আবির্ভূত হন। আবারও বলি, সৃষ্টিকর্তা আমাদের যে ব্রহ্মা আছেন, তার একদিনে এই ভগবান পৃথিবীতে একবার প্রকট হন জীবের উদ্ধারের জন্য। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम्। তখনই আমি নিজেকে সৃষ্টি করি, সৃজাম্যহম। যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্ম বৃদ্ধি পায়, তখন আমি সাধুদের রক্ষার জন্য নিজেকে সৃষ্টি করি। ভগবান নিজেকে সৃষ্টি করেন। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। তিনি কিন্তু ধর্ম সংস্থাপনের জন্য, পুনরায় স্থাপনের জন্য
যুগে যুগে আবির্ভূত হন। একথা কে বলছেন? ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন যে যখনই ধর্মের অধঃপতন হয়, সাধুদের রক্ষা করার জন্য আমি এই পৃথিবীতে আবির্ভূত হই। সে আগামীকাল তিনি আসছিলেন সেই 5251 বছর আগে। এইবার আসি, ব্রহ্মার একদিনে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে একবার আবির্ভূত হন। ব্রহ্মার একদিন সমান সমান পৃথিবী লোকে ব্রহ্মার একদিন হচ্ছে এই চতুর্যুগ 1000 বার আবর্তিত হলে ব্রহ্মার একদিন। চতুর্যুগ 1000 বার ঘুরলে মানে আবর্তিত হলে ব্রহ্মার হয় একদিন। সেই একদিন 4,32,00,000 কোটি বছর। ব্রহ্মার একদিন সমান 4,32,00,000 কোটি বছর। এবার আসি মনন্তরে আসি। একদিন এই ব্রহ্মার একদিনে 14 জন মনু শাসনা করেন। ব্রহ্মার একদিনে 14 জন মনু শাসন করেন। ঠিক আছে, মনু। আমরা কিন্তু সপ্তম মনুর শাসন আমলে আছি। আমরা সপ্তম মনুর শাসন আমলে আছি। তো ব্রহ্মার একদিনে 14 জন মনু শাসন করেন। ঠিক আছে, বিশ্ব ব্রহ্মাণ্ড। তো একজন মনুর শাসন আমল সমান সমান, একজন মনুর শাসন আমল সমান সমান 3,06,72,000 বছর। একজন মনুর শাসন আমল। ঠিক আছে, এরকম 14 জন মনুর শাসনে ভগবান শ্রীকৃষ্ণ একবার পৃথিবীতে আসেন। তো এই দাপর যুগে এই যে এক কল্প, ব্রহ্মার একদিনে ভগবান শ্রীকৃষ্ণ এক পৃথিবীতে একবার আসেন, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সপ্তম মনু বৈবস্বতের শাসনামলে। এই যে কিন্তু বৈবস্বতের শাসনামল চলছে, মনু বৈবস্বত এর শাসনামল। 28 নং চতুর্যুগে বৈবস্বতের শাসনামলে এক মনুর শাসনামল সমান সমান 71টি চতুর্যুগ। আবার বলি, এটা তো অঙ্কের খেলা, যারা অঙ্ক নিয়ে পড়ছেন তো খেয়াল করেন। একজন মনুর শাসনামল সমান সমান 71টি চতুর্যুগ। ঠিক আছে, তাহলে এক ব্রহ্মার একদিনে 14 জন মনুর শাসনামল, তাহলে 14 গুণ 71টি চতুর্যুগ। 71টি চতুর্যুগ একজন মনুর শাসনামল। এক চতুর্যুগ সমান সমান কত দিন? এক চতুর্যুগ সমান সমান কত দিন? সত্য যুগের আয়ুষ্কাল কত? 17,28,000 বছর। কারো ক্যালকুলেটর থাকলে গুণ করেন। 17,28,000 বছর। দাপর যুগের ত্রেতা যুগের আয়ুষ্কাল কত? ত্রেতা যুগের আয়ুষ্কাল 12,96,000 বছর। 12,96,000 কত হলো? কেউ যোগ করতেছে নাকি? আচ্ছা, তাহলে দাপর যুগের আয়ুষ্কাল কত? 8,64,000 বছর। কলি যুগের আয়ুষ্কাল হচ্ছে 4,32,000 বছর। তাহলে চতুর্যুগের আয়ুষ্কাল হচ্ছে 43,20,000 বছর। চার যুগের আয়ুষ্কাল হচ্ছে 43,20,000 বছর। মাত্র 4টা যুগের আয়ুষ্কাল হচ্ছে 43,20,000 বছর। তাহলে 71টি চতুর্যুগ একজন মনুর শাসনামল। ঠিক আছে, 14 জন মনুর শাসনামল হয় ব্রহ্মার একদিন। ব্রহ্মার একদিন সমান সমান হচ্ছে ব্রহ্মার একদিন সমান সমান হচ্ছে একদিনে হয় 432 কোটি বছর এবং এক রাত্রে হয় আর 432 কোটি বছর। দিন আর রাত মিলে হচ্ছে একদিনে সমান সমান 864 কোটি বছর। বোঝাতে পারছি আমি? 864 কোটি বছর পরে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আসেন। তিনি মাত্র 5,000 বছর আগে আসছিলেন। তার মানে কি? সপ্তম মনুর শাসনামলে আসছেন। তিনি প্রত্যেকবার সপ্তম মনুর শাসনামলে
71টা 14 জন মানুষ, 14 জন মানুষ শাসনামল। তাই সপ্তম মানুষ শাসনামলে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আসেন। 14 জন মনুর মধ্যে সপ্তম মনুর শাসনামল যখন আসবে, তিনি হচ্ছেন সপ্তম মনু, হচ্ছেন বৈবস্বত মনু। এনার শাসনামলে 28 নং চতুর্যুগে, 28 নং দাপর যুগে, 28 নম্বর দাপর যুগে তিনি আসবেন। বুঝতে পারছেন? 28 নম্বর দাপর যুগ যখন আসবে, 28 বার ঘুরে, তখন তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন। তাহলে আমরা কত ভাগ্যবান, উনি কিন্তু সেদিন আসছেন। এখনো সেই বৈবস্বতের মনু শাসনামল চলে। মাত্র 5000 বছর অতিবাহিত হয়েছে। এরপরে আসবে কত? সেই 864 কোটি বছর পরে আবার এই ধরাধামে পৃথিবীতে ভগবান আসবেন, শ্রীকৃষ্ণ আসবেন। কিন্তু যুগে যুগে তো অবতার অনেক আছেন, শ্রীকৃষ্ণ কিন্তু আসেন না। ওনার অংশ, ওনার বলরাম বা রুদ্র অবতার, বিষ্ণুর অবতার আসেন, কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ আসবেন না। উনি আসবেন 864 কোটি বছর পরে। আর যারা আসবেন এনারা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নয়। ভগবানকে অনেক শাস্ত্রে অবতার হিসাবে বলা হয়েছে, কিন্তু উনি অবতার নন। উনি হচ্ছে অবতারের অবতারী, উনি কোনো অবতার নন। তো ভগবান শ্রীকৃষ্ণকে আমরা জানতে পারি না কেন জানেন? এই মায়া শরীর, জড় শরীর, শুধু তারপরেও জানতে পারেনি, ওনাকে চিনতে পারেনি। কয়েকটা লোক ওনাকে জানতে পারছিলেন যে উনি ভগবান, উনি সেই আদি গোবিন্দ। আর আমরা তো সেই পাপের পরুষ যুগে আমরা জন্মেছি, কলির কীট। আমরা তো সেই মায়ার দ্বারা আচ্ছাদিত, সংসার মোহজালে আমরা আচ্ছাদিত। যেমন সাপে যখন কোনো কাউকে দংশন করে, তখন যেমন তার শরীর অচেতন হয়ে যায়, তার কোনো ভালো মন্দ জ্ঞান থাকে না, তদ্রূপ এই মায়ারূপ সর্পে আমাদেরকে দংশন করেছে। আমরা কিন্তু সেই অজ্ঞানের মতো আছি, কোনটা ভালো কোনটা মন্দ আমরা বিচার করতে পারি না। ঠিক আছে? তো এই অজ্ঞানের কারণে মায়ার মোহজালে আমরা আবদ্ধ, এবং ভগবানের বহিরঙ্গা শক্তি, মায়া শক্তি, তার দ্বারা তিনি সবাইকে মোহিত করে রাখেন। তাকে জানা যায় না, সাধারণ মানুষ জানতে পারে না। ওই যে বলেছিলেন, বহুনাম জন্মনামন্তে জ্ঞানবন্মম প্রপদ্যতে। বহু জন্মের পর কোন ব্যক্তি আমাকে জানতে পারে, কোন জ্ঞানবান ব্যক্তি। ঠিক আছে? উনি আমাদের যে এই জীব, তখন দাপর যুগেও সেই যে সাধারণ লোক, তাদেরকে মায়া, তাদের বহিরঙ্গ শক্তি দ্বারা আচ্ছাদিত করে রাখছিলেন। ভগবানকে চেনা যায় না। ঠিক আছে? তো উনি লীলাবিলাস করতে আসছিলেন এই ধরাধামে, আবার উনি আসবেন, হ্যাঁ, সে অনেক পরে। তো যাই হোক, এখন তাহলে কি হলো? ব্রহ্মা একদিন সমান হচ্ছে 864 কোটি বছর। এই ব্রহ্মার একদিনের সপ্তম মনুর শাসন আমলে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে প্রকট হন সাধুদের রক্ষার জন্য, দুষ্টের বিনাশের জন্য। দেখো এখানে বলছে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি কুকে যুগে। এখানে ধর্ম, কি ধর্ম উনি এখানে সংস্থাপন করবে? এখানে ধর্ম বলতে কি বোঝানো হয়েছে? যখনই অধর্ম বেড়ে যায়, তার মানে কি? অত্যাচার, মিথ্যা জিনিস যখন বেড়ে যায়, তখন তিনি ওই সত্য জিনিসটাকে আবার চালু করতে, মানে সেই সাধুদের গুণগান কীর্তন করার জন্য উনি আবার ফিরে আসেন, মানে সত্যের স্থাপন করার জন্য কিন্তু উনি আসেন। সেই কথাটাই ধর্ম হিসাবে ব্যবহার করা হয়েছে, যে ধর্ম সংস্থা অনার্থায় সম্ভাবনা। তাহলে
আমরা তাহলে ব্রহ্মার আয়ুষ্কাল কত? ব্রহ্মার আয়ুষ্কাল হচ্ছে 100 দিন। ব্রহ্মার আয়ুষ্কাল 100 দিন। একদিন সমান সমান ব্রহ্মার বয়স হচ্ছে পৃথিবী লোকে 864 কোটি বছর। একদিন তাহলে ব্রহ্মার আয়ুষ্কাল হচ্ছে 100 বছর। একদিন সমান সমান 864 কোটি বছর। অঙ্ক করেন। একদিন সমান সমান ব্রহ্মার বয়স 864 কোটি বছর। তাহলে এক মাসে আগে কত হয় সেটা বের করতে হবে। হ্যাঁ, এক মাস সমান সমান কয় দিন? 30 দিন। তাহলে 30 গুণ 864 কোটি, এক মাসের বয়স বের হলো। এক মাস বয়সের বয়স বের করার পর এবার এক বছরের বয়স বের করব আমি। তাহলে যেটা হবে সেটাকে 12 দিয়ে গুণ। 12 দিয়ে গুণ করার পর এক বছরের আয়ুষ্কাল কত হয়? ব্রহ্মার এক বছরের আয়ুষ্কাল, তারপরে আপনার 12 দিয়ে গুণ করার পরে এক বছরের আয়ুষ্কাল, তারপরে হবে গুণ 100, তাহলে 100 বছরের আয়ুষ্কাল বেরোচ্ছে। তাহলে ব্রহ্মার আয়ুটা দেখেন, ব্রহ্মারও কিন্তু আব্রহ্মণ ভুবন লোক পর্যন্ত মৃত্যু হয়। এই পৃথিবী কয়েক কোটি বার লয় হয়েছে, আবার জন্ম হয়েছে। ব্রহ্মারও মৃত্যু হয়েছে, আবার ব্রহ্মা সৃষ্টি হয়েছে। তাহলে ব্রহ্মার আয়ুষ্কাল হচ্ছে সেই এক বছরকে আবার যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে হয় 100 বছর। সেই 100 বছর সমান সমান 311,04,000 কোটি বছর। 311,04,000 কোটি বছর হচ্ছে ব্রহ্মার আয়ুষ্কাল। তো আমরা আজকে একটা কোটি তথ্য জানতে পারলাম, অতি দুর্লভ তথ্য। অতি দুর্লভ তথ্য আমরা আজকে জানলাম। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তথ্য জানলাম, যে তিনি কতদিন পরে এই ধরাধামে আসেন, কেন আসেন। তো ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করার পরে যে লীলা বিলাস উনি করছিলেন, সেখান থেকে দুই একটা কথা আস্বাদন করি 5 মিনিট, তারপরে আমরা বিশ্রামে যাব, যদিও সময় সংক্ষেপ। তো আসলে এই তথ্য ভগবানকে জানার যে তথ্য, আমাদের যে সনাতন ধর্ম, এর গভীরতা এত ব্যাপক, যেটা ধারণ করা কলির জীবের পক্ষে সম্ভব নয়। তো কলির জীবের পক্ষে সম্ভব নয়। দেখুন, আমাদের গ্রন্থ, ধর্ম গ্রন্থ কয়েকশো গ্রন্থ আছে, কয়েকশো গ্রন্থ। যেটা একটু কথা বলছি সেটা হচ্ছে আমাদের যে ব্যাপক ধর্ম দর্শন গ্রন্থ, এটাকে ধারণ করা এই কলিজীবের পক্ষে সম্ভব নয় বিধায় আদি শঙ্করাচার্য উনি কি করছিলেন? 200 বছর, মানে 200 বছর, 200 সন 300 সনের দিকে, যখন এই সনাতন ধর্মে খুব সংকটময় সময় যাচ্ছিলেন, দলে দলে রাজারা, প্রজারা, জ্ঞানীগুণীজন বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হচ্ছিলেন। নিজের ধর্ম, এই সনাতন সত্য ধর্ম রেখে বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হচ্ছিলেন। গৌতম বুদ্ধের যে দর্শন, সেটাই আকৃষ্ট হয়েছিলেন। কপিলবস্তুর অন্তর্গত যে লুম্বিনী গ্রামে এই গৌতম বুদ্ধের জন্ম হয়েছিলেন, এই কিন্তু অবতার, ইনিও অবতার। তো তার যে লীলা বিলাস তিনি করছিলেন, সেটাই আকৃষ্ট হয়ে এই কলির প্রথম দিকে বা একটু পরে আমাদের যে রাজারা ছিলেন, তারা দলে দলে আমাদের সনাতন ধর্ম ত্যাগ করতেছিলেন। কেন করতেছিলেন? তখন রাজারা মদ্যপান, বিভিন্ন সুখ স্বাচ্ছন্দ্যে মত্ত ছিলেন। মানে কলির প্রভাব, কলিতে যেটা আছে, সুখ বিলাসে মত্ত, হ্যাঁ, যারা হচ্ছে কাম ক্রোধ লোভ নিয়েই ব্যস্ত। তো তখন
এই যে সনাতন তত্ত্ব, এই দূষিত ব্রেনে আবর্জনাযুক্ত মনের হৃদয়ে মন্দিরে কখনো ধারণ করতে পারছিলেন না এই তত্ত্ব। বেদ, পুরাণ, ভাগবত, গীতা, উপনিষদ, বিভিন্ন ধরনের গীতা, 42 প্রকার গীতা, তো এরকম কয়েক হাজার আমাদের ধর্মগ্রন্থ, সমস্ত কিছুই আমাদের ধর্মগ্রন্থ। এটাকে গ্রহণ করা কোনো জীবের পক্ষে সম্ভব ছিল না। এটার আদি অন্ত বুঝতে পারছিলেন না তখন। কোনটা থেকে কোনটার সাধনা করব, কাকে ডাকবো, কি করব, কিভাবে আরাধনা করব, সেই পথ কলির জীব খুঁজে পাচ্ছিলেন না। বিধায় তারা সনাতন ধর্ম রেখে সহজ সরল মত সেই বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে থাকে। তখন আদি শঙ্করাচার্য দেখলেন এই সংকটাময় অবস্থায় ভগবানের খেলা এটা, তো এইরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব থাকবে না, সনাতন থাকছে না, দলে দলে লোক চলে যাচ্ছে। তখন উনি কি করলেন, ভারতের, তখন তো সমস্ত কিছু ভারত উপমহাদেশের 4 কোণায় 4টি মন্দির উনি নির্মাণ করলেন। ভারত উপমহাদেশের 4টা কোণায় 4টি মন্দির স্থাপন করলেন। এবং দেখুন আমাদের বেদ কয়টি? 4টি বেদের মন্ত্র সংখ্যা, বেদে হচ্ছে মন্ত্র সংখ্যা হচ্ছে 22,563, 22,563 বেদ মন্ত্র। আর উপনিষদ আছে। এরপরে আসি গীতায় আসে 67 শ্লোক। বিভিন্ন যে 18খানা পুরাণ আছে, আমাদের পুরাণ আছে, পুরাণের শ্লোক আছে 4,08,000, শ্লোক সংখ্যা 4,08,000, 4 লক্ষ। মহাভারতে আছে 1 লক্ষ। এরকম আরো অগণিত ধর্মগ্রন্থ আছে আমাদের। শিব পুরাণ, ব্রহ্ম পুরাণ, নারদ পুরাণ, কালী পুরাণ, গীতা আছে, বিভিন্ন পুরাণ। তো এতগুলো মন্ত্র, এত শাস্ত্র পড়ে তার তথ্য ধারণ করা কলির জীবের পক্ষে সম্ভব নয়। তখন আদি শঙ্করাচার্য এই যে শ্রীমৎ ভগবত গীতা, কয়টি শ্লোক আছে? 67টি শ্লোক। শ্রীমৎ ভগবত গীতা কিন্তু উনি এসে তৈরি করেছেন। শ্রীমৎ ভগবত গীতা সৃষ্টি করছেন হচ্ছে আদি শঙ্করাচার্য। এই গীতার শ্লোক কোথায় আছে? মহাভারতে। মহাভারতের বিশ্ব পর্বে হচ্ছে এই গীতার শ্লোকগুলোই আছে। ঠিক আছে, এই 1 লক্ষ শ্লোকের মধ্যে 700 শ্লোক আছে। তখন উনি এই মহাভারত থেকে 700 শ্লোক, মানে 24 অধ্যায় থেকে 42 অধ্যায় বিশ্ব পর্বের উনি কেটে বের করলেন। কেটে বের করে শ্রীমৎ ভগবত গীতা তৈরি করলেন। কেন? এটা অতি সহজ করার জন্য, যে আমার যে সনাতন ধর্ম এত তত্ত্ব দর্শন যেটা গ্রহণ করতে পারছেন, এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ কথা। আমার হিন্দু সনাতনরা এটা গ্রহণ করতে পারছে না, বিধায় এই 700 শ্লোক মহাভারত থেকে উনি আলাদা করে গীতা রচনা করলেন, যেটা এই সনাতন ধর্মাবলম্বীরা পড়লে সমস্ত ধর্মের তত্ত্ব এই শ্রীমৎ ভগবতে পাওয়া যাবে, আছে। সেই দর্শন এখানেই লুকিয়ে আছে। এত ছোট করে দিলেন যে এই তত্ত্ব দর্শন জানতে হলে মাত্র এই গীতাই যদি আপনি পঠন করেন নিত্য, তাহলে আপনি সর্বশাস্ত্র উপলব্ধি করতে পারবেন, বিশারদ হতে পারবেন। অটোমেটিকলি আপনার হৃদয়ে দিব্য জ্ঞান প্রকাশিত হবে। কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি সেটা অনুধাবন করতে পারবেন। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, এক দেব দেবকী পুত্র এব, একমাত্রস্তস্য নামানি
পরমবেগম তস্য দেবস্য সেবা। এখানে বলছেন একমাত্র পৃথিবীর সকল জীবের একমাত্র গ্রন্থ হোক ধর্মগ্রন্থ হোক শ্রীমদ্ ভগবত গীতা। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, মানে দেবকী পুত্র ভগবান শ্রীকৃষ্ণের যে গীত, মুখের যে কথা, সেইটাই হোক সমস্ত মানুষের ধর্ম। এক মন্ত্রস্তস্য নামানি ইয়ানি, একটি মন্ত্র হোক পৃথিবীর সকল মানুষের, একমাত্র মন্ত্র হোক হরে কৃষ্ণ মহামন্ত্র, তাহলেই উদ্ধার হবে। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এইটাই বলেছেন, আমাদের এই সহজ সরল করে দিয়েছেন সেই আদি শঙ্করাচার্য শ্রী চরণে পাদপদ্মে আমরা সবাই প্রণতি নিবেদন করি। তিনি না হলে কিন্তু আমরা এই তথ্য দর্শন এতে খুবই কষ্ট হতো। অনেক সংক্ষেপ করে দিয়েছেন এই তথ্য দর্শন জানতে। এইটা হচ্ছে তথ্য। তো ভগবান শ্রীকৃষ্ণের আগামীকাল সেই আবির্ভাব তিথি, উনি পৃথিবীতে আসছিলেন, এসে যে লীলাবিলাস করছিলেন, সাধুদের রক্ষা করছিলেন, সেই দুষ্ট বংশের বিনাশ করছিলেন। সেই ছোট কাল থেকে ওনাকে অনেক যন্ত্রণা ভোগ করতে হতো। তো এটা ওনার পূর্ব পরিকল্পিত লীলা। যারাই পৃথিবীতে আসছিলেন সবাইকেই বলেছিলেন, তোমরা যারা দেবতারা আছো তোমরা এখনই ভূলোকে জন্মগ্রহণ করো, ভূলোকে জন্মগ্রহণ করো, ওখানে আমি আবির্ভূত হব। রাধাও তখন কান্নাকাটি করছিলেন সেই গোলক বৃন্দাবনে। তখন বলছে, কান্না করে কোনো লাভ নেই, তুমি সেই গো পরিবারে জন্মগ্রহণ এখনই করো, আমি অবশ্যই তোমার সঙ্গে লীলাবিলাস করব। তারপরে তাদের এই ভূলোকে জন্মগ্রহণ হয়, তারপরে সেই লীলা কীর্তন উনি করেন। তো আজকে সেই কথা আমি আজকে বলবো না। তো আমি বিশ্রামে যাব। বিশ্রামে যাওয়ার আগে কিছু কথা বলি। সেটা হচ্ছে, আজকে যে মাঙ্গলিক অনুষ্ঠান করছেন যিনি, তার একটা সেই মায়ের মাতাজির একটা প্রার্থনা ছিলেন, প্রার্থনা করছিলেন ভগবানের প্রতি, ভগবানের কাছে, যে তার যেন একটা পুত্র সন্তান হয়, একটা সন্তান হয়। সেই মনোবাসনা পূর্ণ করেছেন। সেই মনোবাসনা পূরণের আজ এই আনন্দে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মানুষে আজকের এই মাঙ্গলিক অনুষ্ঠান। সুমা সাহা, তার পুত্র অভিজিৎ সাহা, তার এই আজকে মাঙ্গলিক অনুষ্ঠান। আমরা সবাই তার সন্তানের জন্য আমরা আশীর্বাদ কামনা করব, তাদের যেন সর্বাঙ্গীন মঙ্গল সাধনা হয়। এই বলে আমরা একটা হরিধ্বনি দেব, জয় জয় রাধা কৃষ্ণ আমরা আজকে এই মাঙ্গলিক অনুষ্ঠান এখানে বিশ্রাম নিচ্ছি। নেওয়ার আগে আমরা গীতা মাহাত্ম্য আমরা সবাই মিলে করি। পিতার উচ্চ নাম, পূজ্য নাম, এই নাম যদি কেউ নিত্য, আমি আবার একটু ধ্যান দেন, এই নাম যদি কেউ নিত্য পাঠ করে তাহলে তথান্তে পরম পদ, তৎক্ষণাৎ তিনি ভগবানের শ্রী পাদপদ্ম লাভ করবেন। যিনি এই নাম 18টি নাম পাঠ করবেন নিত্য শুদ্ধ ভাবে। তো আমরা সেটাই করি। সবাই একসাথে আমরা বলবো, ওম গঙ্গা গীতাস্য সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবযোগী ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তৎসুযর্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি বিলভে নিত্যং তথান্তে পরম পদম যদাক্ষরম পরিভ্রষ্টং মাস্টাহীনং চ যদ্ভবে
पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसाद सुरेश्वरः। ओम शांति ओम शांति ओम शांति। जय जय गीता माता की जय, सनातन धर्म की जय, जय जय श्री गुरु निताई गौर श्री प्रेमानंद हरि बोल।